আজ আমরা ক্লাস 12-এর রিলেশন অর্থাৎ সম্বন্ধ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ক্লাস 11-এ সম্বন্ধ সম্বন্ধে কিছুটা জেনেছি। সম্বন্ধের সংজ্ঞাটা কী সেই সম্পর্কে আমরা ক্লাস 11-এই জেনেছি। তবু আরেকবার বলে দিই, যদি এ আর বি দুটো সেট হয়, নন এমটি সেট হতে হবে। এ আর বি নট ইকুয়াল টু 5, অশূন্য সেট হতে হবে। তাহলে এ ক্রস বি সেটের যে কোনো সাবসেটকে বলবো এ থেকে বি সেটের ওপর সম্বন্ধ। এ ক্রস বি এই সেটের যে কোনো সাবসেট যদি আর হয় তাহলে আরকে আমরা বলবো এ থেকে বি সেটের ওপর একটি সম্বন্ধ। ঠিক আছে? তো আগে আমরা জেনেছি সম্বন্ধের ক্ষেত্র অর্থাৎ ডোমেন, কত হয় সম্বন্ধের ক্ষেত্র সমান হবে সেই সমস্ত এক্স সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। এগুলো 11-এই জেনেছি আমরা, সেই জন্য আর ডিটেলসে বলছি না। মানে এক্স ওয়াই যদি আরে থাকে তাহলে এক্সগুলো থাকবে ওই সম্বন্ধের ক্ষেত্রে, আর পাল্লা সম্বন্ধের পাল্লাটা কী হবে ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু ওই সম্বন্ধটা আর। বিপরীত সম্বন্ধ সম্বন্ধে জেনেছি। বিপরীত সম্বন্ধ ইনভার্স রিলেশন, ইনভার্স রিলেশন সম্বন্ধের পাল্লাটা ইংরাজিতে বলা হয় রেঞ্জ, আর সম্বন্ধের ক্ষেত্রেও বলা হয় ডোমেন। ইনভার্স রিলেশন কেমন হবে? ইনভার্স রিলেশন আর ইনভার্স, আর এর ইনভার্স রিলেশন আর ইনভার্সটা হবে ওয়াই এক্স, এরকম কমিত জোড় আকার সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। আর সম্বন্ধে যদি এক্স ওয়াই থাকে তাহলে ওয়াই এক্সগুলো আর ইনভার্সে থাকবে। তাছাড়া আমরা জেনেছি 11-এ এন এ যদি পি সংখ্যক এলিমেন্ট থাকে আর এন বিতে যদি কিউ সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে এ থেকে বি সেটের ওপর মোট সম্বন্ধের সংখ্যা হয় 2 পি কিউ সংখ্যক সম্বন্ধ। এ থেকে বি সেটের ওপর 2 পি কিউ সংখ্যক সম্বন্ধ সংজ্ঞাত করা যায়। এরপর আসছি আমরা বিভিন্ন প্রকার সম্বন্ধ সম্বন্ধে। ডিফারেন্ট টাইপস অফ রিলেশন, বিভিন্ন প্রকার সম্বন্ধ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসা যাক শূন্য সম্বন্ধ।
ইংরেজিতে হচ্ছে এমটি রিলেশন। এমটি এমটি আর একটা নাম হচ্ছে ভয়েড রিলেশন। এমটি অর ভয়েড রিলেশন এই জিনিসটা কি না আমরা জানি এ থেকে বি সেটের ওপর সম্বন্ধ বলতে এ ক্রস বি সেটের যে কোনো সাবসেটকে বোঝায়। তাহলে আমরা জানি যে ফাই যে কোনো সেটের সাবসেট, মানে এ ক্রস বি সেটেরও সাবসেট। তাহলে ফাই একটা সম্বন্ধ, এই ফাই সম্বন্ধটাকে বলা হয়, এই ফাই হলো এমটি রিলেশন। ঠিক আছে, এ ক্রস বি, এ থেকে বি সেটের ওপর এমটি সম্বন্ধ, বা ফাইকে বলা যায় ফাই আবার এ ক্রস এ সেটেরও সাবসেট। তাহলে ফাই হচ্ছে এটাও এমটি রিলেশন হবে কোথা থেকে কোথায়, এ থেকে এ সেটের ওপর, অর্থাৎ এ সেটের ওপর শুধু এ সেটের ওপর শূন্য সম্বন্ধও বলা যায়। ফাই যে কোনো একটা সেট থেকে আরেকটা সেটের ওপর সম্বন্ধ এটা বলা যায়। তো এরপর আসি একসম সম্বন্ধ। একসম সম্বন্ধ বা একক সম্বন্ধ, এই নাম হচ্ছে আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশন কি, এ সেটের ওপর একক সম্বন্ধ একে প্রকাশ করা হয় IA সিম্বল দ্বারা। ঠিক আছে, এখানে সম্বন্ধটা হবে এ থেকে এ সেটের ওপর, বা শুধু সংক্ষেপে এ সেটের ওপর বলা যায়। এই সম্বন্ধটা প্রকাশ করা হবে IA দ্বারা, আর সংজ্ঞাত করা হবে এক্স এক্স such that x belongs to a। ঠিক আছে, এক্স যদি এতে থাকে তাহলে এক্সগুলো আই এতে থাকবে, আইডেন্টিটি রিলেশনে থাকবে। অর্থাৎ এর দ্বারা কী বোঝা যাচ্ছে, অর্থাৎ এ সেটের প্রত্যেক পদ কেবলমাত্র তার একই পদের সঙ্গে সম্বন্ধ যুক্ত থাকতে হবে। ঠিক আছে, কোনো একটা পদ যদি এক হয় তাহলে একের সঙ্গে এক পদটা যুক্ত থাকবে। দুই যদি এতে থাকে তাহলে দুইয়ের সঙ্গে দুই সম্বন্ধ যুক্ত হবে, এবং একের সঙ্গে বা অন্য কোনো পদের কোনো সম্বন্ধ থাকবে না। ঠিক আছে, এ সেটের প্রত্যেকটা পদ কেবলমাত্র তার একই পদের সঙ্গে যুক্ত থাকতে হবে। অর্থাৎ এটা বলা যায় XIAY, এক্স ওয়াইয়ের সঙ্গে সম্বন্ধ থাকবে যদি এক্স সমান ওয়াই হয়। ঠিক আছে, এক্স নট ইকুয়াল টু ওয়াই হলে এক্স আর ওয়াইয়ের সঙ্গে কোনো সম্বন্ধ থাকবে না। উদাহরণস্বরূপ
এটা উদাহরণ দিচ্ছি, এ যদি হয় 1 2 3, তাহলে এ সেটের ওপর আইডেন্টিটি রিলেশনটা হবে 1 1 1 1 এর সঙ্গে যুক্ত থাকবে, 2 2 এর সঙ্গে যুক্ত থাকবে, 3 3 এর সঙ্গে সম্বন্ধযুক্ত থাকবে। ঠিক আছে, আর অন্য কোনো পদ থাকবে না। তাহলে এই এটা হচ্ছে একক সম্বন্ধ। তাহলে একক সম্বন্ধ কখন হবে না? যদি একটা সম্বন্ধ ধরো আর দিয়ে দিলাম 1 1 1 1 এর সঙ্গে যুক্ত আছে, 2 2 এর সঙ্গে যুক্ত আছে, 3 3 এর সঙ্গে যুক্ত থাকবে, এগুলো তো আছেই। তার সঙ্গে যদি ধরো 1 3 এর সঙ্গে যুক্ত আছে এরকম কোনো একটা পদ থেকে যায়, বা আরও কোনো পদ থেকে যায় যেটা কোনো একটা এলিমেন্ট তার অন্য পদের সঙ্গে যুক্ত আছে, এরকম ক্ষেত্রে আমরা বলবো আর সম্বন্ধ, এই সম্বন্ধটা হবে একক সম্বন্ধ হবে না। ঠিক আছে, কারণ কি 1 1 এর সঙ্গে যুক্ত আছে, 2 2 এর সঙ্গে যুক্ত আছে, 3 3 এর সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, কিন্তু 1 3 এর সঙ্গে যুক্ত হয়ে গেছে, অন্য পদের সঙ্গেও যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে একক সম্বন্ধ নয়। আবার ধরো একটা R1 একটা রিলেশন নিলাম, সম্বন্ধ 1 1 2 2 নিয়ে নিলাম। এখানে 1 পদটা 1 এর সঙ্গে যুক্ত আছে, 2 পদটা 2 এর সঙ্গে যুক্ত আছে, কিন্তু এই সেটের মধ্যে একটা পদ আছে 3 3, কিন্তু 3 এর সঙ্গে যুক্ত হয়নি। তার জন্য এই সম্বন্ধটাকে একক সম্বন্ধ বলা যাবে না। একক সম্বন্ধ নয়, এটাও একক সম্বন্ধ নয়। একে একক সম্বন্ধ হয়ে গেলে 3 3 এর সঙ্গে যুক্ত হতে হতো। ঠিক আছে, অর্থাৎ এক্স এক্স একক সম্বন্ধের সংজ্ঞা কি? এক্স এক্স সেই সমস্ত পয়েন্টগুলো থাকবে এক্স এতে যদি থাকে। ঠিক আছে, মানে প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য এক্স এক্স বিলংস টু এতে থাকতে হবে। তার মানে 1 যদি এর মধ্যে থাকে, এ সেটের মধ্যে থাকলে 1 1 থাকবে, 2 যদি এ সেটের মধ্যে থাকে তাহলে 2 2 সম্বন্ধটাই থাকবে, 3 যদি এ সেটের মধ্যে থাকে তাহলে 3 3 ওই সম্বন্ধটার মধ্যে থাকবে। তাহলে এখানে যেহেতু 3 এ সেটের মধ্যে আছে কিন্তু 3 3 ওই সম্বন্ধের মধ্যে নেই, তাহলে এই সম্বন্ধটা একক সম্বন্ধ নয়। এরপর আসছি সসম সম্বন্ধ, রিফ্লেক্সিভ রিলেশন। যে কোনো একটা নন এমটি সেট, ঠিক আছে, আর এ ক্রস এ সেটের সাবসেট, তাহলে এই আর সম্বন্ধটাকে রিফ্লেক্সিভ বলা হবে। তাহলে আর একটা সম্বন্ধ, তাহলে আর সম্বন্ধটাকে রিফ্লেক্সিভ রিলেশন হবে যদি আর সম্বন্ধটা রিফ্লেক্সিভ রিলেশন হবে যদি প্রত্যেক এ বিলংস টু ক্যাপিটাল এ এর জন্য এ বিলংস টু ওই সম্বন্ধের মধ্যে থাকে। প্রত্যেক
এ বিলংস টু ক্যাপিটাল এ এর জন্য এ এ ওই সম্বন্ধটার মধ্যে থাকবে। ঠিক আছে, এখন যদি এমন একটা এলিমেন্ট বি পাওয়া যায় বিলংস টু এ, কিন্তু বি কমা বি ডাজ নট বিলংস টু ওই সম্বন্ধটা আর, তখন আরকে আর রিফ্লেক্সিভ রিলেশন হবে না। ঠিক আছে, আর এর মধ্যে অন্ততপক্ষে একটা এলিমেন্ট যদি বি পাওয়া যায়, একটা অন্ততপক্ষে, কিন্তু বিবি এই কর্মীর জোরটা আর এর মধ্যে না থাকে, তখন আরটাকে বলবো রিফ্লেক্সিভ নয়। উদাহরণস্বরূপ ধরো এ একটা সেট 1 2 3, তাহলে আর যদি নিই 1 1 2 2 3 3 নিলাম, 2 3 নিলাম, 1 3 নিলাম, তাহলে এই আরটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। কেন? প্রত্যেক এ বিলংস টু স্মল এর জন্য, ঠিক আছে, এ বিলংস টু আরে থাকতে হবে। দেখো 1 পদটা এর মধ্যে আছে, তাহলে 1 1 আছে, 2 আছে এর মধ্যে, 2 2 আছে, 3 আছে এর মধ্যে, 3 3 আছে, তাহলে সব এ বিলংস টু ক্যাপিটাল এর জন্য এ বিলংস টু ওই সম্বন্ধটাই থাকলো। তাহলে এখন প্রশ্ন হবে 2 3 আছে, 1 3 আছে, এগুলো কি হবে? এখানে অন্যান্য এক্সট্রা কিছু পদ থাকতে পারে, ঠিক আছে, কিন্তু এইগুলো থাকতে হবে অন্ততপক্ষে। এখানে এগুলো থাকতে হবে, আমাকে মনে রাখতে হবে। যদি এ বিলংস টু ক্যাপিটাল এ থাকে, স্মল এ বিলংস টু ক্যাপিটাল এতে থাকে, তাহলে ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ, অর্থাৎ প্রত্যেক স্মল এ বিলংস টু ক্যাপিটাল এর জন্য এগুলো থাকতে হবে। অন্যান্য কী পদ আছে সেগুলো আমরা দেখব না, ঠিক আছে। তখন আমরা তাকে বলবো রিফ্লেক্সিভ রিলেশন। তো এখন এই আইডেন্টিটি রিলেশন আর রিফ্লেক্সিভ রিলেশনের মধ্যে পার্থক্য কী? দেখো, আইডেন্টিটি রিলেশনের ক্ষেত্রে কেবলমাত্র এক্স এক্স এই এলিমেন্টগুলো ছিল সম্বন্ধের মধ্যে, অন্যান্য এলিমেন্টগুলো থাকলে তখন আর আইডেন্টিটি রিলেশন হবে না, ঠিক আছে। এখানে এই এক্স এক্স এরকম পদগুলো থাকবে, তার সঙ্গে অন্যান্য পদ থাকতে পারে, এটাই এর পার্থক্য। তাহলে দেখো, এই এলিমেন্ট আছে বাড়তি, এটাও বাড়তি আছে, এগুলো বাড়তি থাকতে পারে। আমাকে দেখে নিতে হবে এ এরকম টাইপের, মানে সেম একই এলিমেন্ট, তার একই এলিমেন্টের সঙ্গে সম্বন্ধ যুক্ত আছে কিনা প্রত্যেক এ বিলংস টু স্মল এর জন্য। তাহলে এটা হলো আইডেন্টিটি, এটা না, এটা সরি, এটা হলো রিফ্লেক্সিভ রিলেশন, কিন্তু এটা আইডেন্টিটি রিলেশন নয়। কারণ কি? কেবলমাত্র আইডেন্টিটি রিলেশনের সংজ্ঞা কি? কেবলমাত্র কোনো একটা পদ তার সঙ্গেই যুক্ত হবে, অন্যান্য পদের সঙ্গে যদি যুক্ত হয় তখন সেটার তখন তখন সেটা আর আইডেন্টিটি রিলেশন হবে না। তাহলে এটা 2 3-এর সঙ্গে যুক্ত হয়েছে, এটা আইডেন্টিটি রিলেশন নয়, কিন্তু এটা রিফ্লেক্সিভ রিলেশন। এখন R1 যদি নিই 1 1 2 2 2 3, তাহলে এটা কি রিফ্লেক্সিভ রিলেশন? এটা রিফ্লেক্সিভ রিলেশন নয়। কারণ কি? 1 1 আছে, 2 2 আছে, কিন্তু 3 এতে আছে, কিন্তু 3 3 R1-এ নেই, ঠিক আছে, তার জন্য এটা রিফ্লেক্সিভ রিলেশন নয়।
রিফ্লেক্সিভ রিলেশন নয়। R2 যদি নিই 1 1 2 2 3 2 2 3 3 যদি নিই, তাহলে এটা কি হলো? রিফ্লেক্সিভ হলো। কারণ কি, সরি, এটা 1 1 1 1 2 2 3 3, যদি R2 নিই তাহলে R2 হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। কারণ কি, ফর অল স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ বিলংস টু এই R2তে আছে। দেখো 1 এতে আছে, 1 1 আছে, 2 এতে আছে, 2 2 আছে, 3 এতে আছে, 3 3 আছে, তাহলে এটা রিফ্লেক্সিভ রিলেশন। ঠিক আছে? এবং লক্ষ্য করো তো এটা আইডেন্টিটি রিলেশনও বটে। আইডেন্টিটি রিলেশন, ঠিক আছে? এটা আইডেন্টিটি রিলেশনও হবে। কারণ কি, আইডেন্টিটি রিলেশনের সঙ্গে হচ্ছে কেবলমাত্র এ যুক্ত পদগুলো থাকবে। তাহলে এ মানে 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, অন্য কোনো পদ নেই। ঠিক আছে? আর প্লাস এটা রিফ্লেক্সও হবে, 1 1 2 2 3 3 আছে। এখন এটা যে একটা পদ বানানো হয় 1 3, তাহলে এটা রিফ্লেক্সিভ হবে, কিন্তু আইডেন্টিটি হবে না। তাহলে ওপরের আরটা দেখো, এই আরটা রিফ্লেক্সিভ, কিন্তু এই আর যে রিলেশনটা আছে কিন্তু আইডেন্টিটি রিলেশন নয়। রিফ্লেক্সিভ রিলেশন কিন্তু আইডেন্টিটি রিলেশন নয়। এরপর আসছি রিফ্লেক্সিভ রিলেশনের কিছু ধর্ম। 1 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশনের যে ধর্মটা, তার 1 নম্বর হচ্ছে আইডেন্টিটি রিলেশন সর্বদাই রিফ্লেক্সিভ রিলেশন। ঠিক আছে? এটা আমি দেখলাম আগের উদাহরণগুলোতে, এইটা আইডেন্টিটি রিলেশন, এটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশনও হচ্ছে। কিন্তু বিপরীত বিবৃতি সত্য নয়। বিপরীত বিবৃতি মানে কি? এটার উল্টো, রিফ্লেক্সিভ আইডেন্টিটি হলে রিফ্লেক্সিভ হবে এটা মানে, আর এর বিপরীত হচ্ছে রিফ্লেক্সিভ হলে কি আইডেন্টিটি হবে? ঠিক আছে? তাহলে রিফ্লেক্সিভ হলে আইডেন্টিটি নাও হতে পারে। যেমন একটা উদাহরণ দিলাম, এই আর 1 1 2 2 3 3 2 3 1 3। ঠিক আছে? এটা রিফ্লেক্সিভ, কিন্তু এটা আইডেন্টিটি নয়। R2 রিফ্লেক্সিভ, তার সঙ্গে আইডেন্টিটি রিলেশনও। ঠিক আছে? তাহলে রিফ্লেক্সিভ হলে আইডেন্টিটি নাও হতে পারে। 2 নম্বর হচ্ছে আইডেন্টিটি রিলেশন সর্বদাই রিফ্লেক্সিভ। ঠিক আছে? এটা তো বললাম, এটা বলার দরকার নেই। আইডেন্টিটি রিলেশন সর্বদাই রিফ্লেক্সিভ, এটা বলে দিয়েছি, কিন্তু বিপরীতটা সত্য নয়। বি হচ্ছে সার্বিক সম্বন্ধ। সার্বিক সম্বন্ধ সর্বদাই
রিফ্লেক্সিভ। ঠিক আছে, সার্বিক সম্বন্ধ সর্বদাই রিফ্লেক্সিভ। এখন সার্বিক সম্বন্ধটা কি আমি পরে বলছি। দেখো, সার্বিক সম্বন্ধটা কি আগে বলা হয়নি। সার্বিক সম্বন্ধটা হচ্ছে এ ক্রস বি সেটের সাবসেট অনেকগুলো হতে পারে। ঠিক আছে, এ ক্রস বি সেটের সাবসেট এ ক্রস বি সেটটা নিজেও, ঠিক আছে, কারণ যে কোনো সেট তার নিজের সাবসেট। আবার এ ক্রস এ, এই সেটটা সাবসেট অফ এ ক্রস এ। তাহলে এই যে এই দুটো এ ক্রস এ, এই সম্বন্ধটাকে, এটাও একটা সম্বন্ধ। তাহলে এ ক্রস বি সেটটা এ ক্রস বি সেটের, এ থেকে বি সেটের ওপর একটা সম্বন্ধ। এই সম্বন্ধটাকে বলা হয় সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন। আবার এ ক্রস এ সেটটা এ ক্রস এ সেটের নিজেরই উপসেট সাবসেট। তাহলে এ ক্রস এ এটা একটা সম্বন্ধ। এই সম্বন্ধটাকে বলা হয় এ সেটের ওপর সার্বিক সম্বন্ধ। এটা হচ্ছে এ থেকে বি সেটের ওপর সার্বিক সম্বন্ধ। আর এ ক্রস এ কে বলবো এ থেকে এ সেটের ওপর বা শুধু এ সেটের ওপর সার্বিক সম্বন্ধ। মনে করো এ যে কোনো নন এমটি সেট, তাহলে এ ক্রস এ সেটের যে কোনো সাবসেট, ধরো আর, এই আর কে সিমেট্রিক রিলেশন বলা হবে যদি কি হয়, যদি এ কমা বি আর এ থাকে, ইমপ্লাইজ বি কমা এ আর এ থাকবে। ঠিক আছে, যদি এ বি আর এ থাকে তখন কি হবে, এটা মানে হচ্ছে এ ইমপ্লাই মানে এটা যখন হবে তখন যদি এটা হয় তবে এইটা হবে। ঠিক আছে, ইমপ্লাই মানে হচ্ছে এইটা যদি হয় তাহলে এইটা হবে। যদি এ কমা বি আর এ থাকে তবে বি এ আর এ থাকবে যখন এ কমা বি বিলংস টু এ। ঠিক আছে, অবশ্য এ আর বি বিলংস টু এতে থাকতে হবে। এখন এ আর বি যদি এতে না থাকে, যখন এ আর বি এতে না থাকবে তখন আর এই সম্পর্কটা সিদ্ধ হওয়ার দরকার নেই। ঠিক আছে, অবশ্যই এ আর বিকে এতে থাকতে হবে। তাহলে আমাকে এ আর বি এতে থাকতে হবে আর এ বি আর এ থাকতে হবে, তখন বি এটা আর এ থাকবে। এই শর্ত সিদ্ধ হলে বলবো রিফ্লেক্সিভ। এখন অর্থাৎ অন্য কথা এবার কি বলবো, অন্য ভাষায় এটা বলা যায় যে এ আর বি মানে এ বি এর সঙ্গে সম্বন্ধযুক্ত, এ বি বিলংস টু আর বলাও যা আর এ আর বি বলাও তাই। ইমপ্লাইজ বি আর এ যখন এ বি বিলংস টু এ। ঠিক আছে, একটা এবারে উদাহরণ দেখো। সিমেট্রিক রিলেশনের উদাহরণ হচ্ছে এ ধরো 1 2 3, তাহলে আর ধরো 1 2 2 1 1 1 2 2। ঠিক আছে, এটা একটা
সিমেট্রিক রিলেশন। কারণ কি, 1 2 আছে, 2 1 আছে। এখন 1 3 যেহেতু এখানে নেই, তাহলে 3 1 দেখার দরকার নেই। আমার যদি 1 2 থাকে তাহলে 2 1 থাকতে হবে, মানে যদি এ বি থাকে তাহলে বি এ থাকতে হবে। এখন যদি এ বি না থাকে আর এর মধ্যে, তাহলে বি এ আছে কিনা ওইটা দেখার দরকার নেই। ঠিক আছে? তাহলে এখন অন্যান্য যেহেতু নেই, 1 2 এরম টাইপের কিছু নেই। 1 1 আছে, একে উল্টে দিলে 1 1 এতেই আছে। 2 2 আছে, একে উল্টে দিলে 2 2 এখানেই আছে। কিন্তু আমি যদি আরও আর একটা উদাহরণ নিই, 1 2 2 1 3 1 1 1, তাহলে 1 2 আছে, 2 1 আছে, কিন্তু 3 1 আছে, 1 3 নেই। তার জন্য এটা রিফ্লেক্সিভ রিলেশন নয়, না সরি, সিমেট্রিক রিলেশন নয়, সিমেট্রিক নয় এটা। কারণ কি, 3 1 আছে, এটা উল্টো আছে, 1 3 থাকতে হবে। এখন 1 1কে উল্টে দিলে 1 1 এখানে আর থাকবি। মানে আমাকে দেখতে হবে যেগুলো ডিফারেন্ট আছে, প্রথম আর দ্বিতীয় স্থানাঙ্কগুলো আলাদা আছে, সেরকম ক্ষেত্রে যদি এ বি থাকে তাহলে বি এ থাকতে হবে। ঠিক আছে? এটা প্রথম আর দ্বিতীয়, যেহেতু প্রথম আর দ্বিতীয় স্থানাঙ্ক যেহেতু একই, তাদেরকে উল্টে দিলে এটাই আসছে। তার জন্য এইগুলো আর দেখার দরকার নেই। যেগুলো প্রথম স্থানাঙ্ক সেইগুলো আর দেখার দরকার নেই। আমাকে কী করতে হবে, যেগুলো যেগুলো প্রথম আর দ্বিতীয় স্থানাঙ্ক একই, সেইগুলোর ক্ষেত্রে দেখার দরকার নেই। সেগুলোকে আমার কোনো রকম কান দেবো না। যেগুলো প্রথম আর দ্বিতীয় স্থানাঙ্ক আলাদা, সেগুলোই একমাত্র আমরা লক্ষ্য রাখবো, এবং তার উল্টোটা ওই সম্বন্ধটা আছে কি না সেটা লক্ষ্য রাখতে হবে। এখন দেখো, R2 1 1 একে উল্টে দিলে 1 1 এখানে আছে, 2 2 একে উল্টে দিলে 2 2 এটা আছে, তাহলে এটা রিফ্লেক্সিভ রিলেশন। এরপর আসছি রিফ্লেক্সিভ রিলেশনের কিছু ধর্ম। যে এ সেটের ওপর কোন একটা সেট এর ওপর আইডেন্টিটি রিলেশন সর্বদাই সিমেট্রিক হবে। ঠিক আছে? মানে আইডেন্টিটি হলে সিমেট্রিক হবে, এটা আমি বুঝতে পারছি। যদি 1 1 2 2 3 3 3 3 নিয়ে নিই, তাহলে এটা আইডেন্টিটি প্লাস এটা রিফ্লেক্সিভ। 2 নম্বর, সার্বিক সম্বন্ধ ইউনিভার্সাল রিলেশন। সার্বিক সম্বন্ধ ইউনিভার্সাল রিলেশন সর্বদাই সিমেট্রিক। এর আগে আমরা পড়েছিলাম ইউনিভার্সাল রিলেশন সর্বদাই রিফ্লেক্সিভ প্লাস সিমেট্রিক হচ্ছে। এরপর ইউনিভার্সাল রিলেশন সর্বদা সিমেট্রিক, রিফ্লেক্সিভ রিলেশন সর্বদা সিমেট্রিক নয়। ঠিক আছে? রিফ্লেক্সিভ রিলেশন সর্বদা সিমেট্রিক নয়, মানে হতেও পারে নাও হতে পারে। রিফ্লেক্সিভ হলে সিমেট্রিক হতেও পারে, নাও হতে পারে। এরপর আসছি অ্যান্টিসিমেট্রিক রিলেশন বা প্রতিসম
সম্বন্ধ। এ যে কোনো সেট, নন এমটি সেট, আর আর এ ক্রস এ সেটের যে কোনো সাবসেট। এখন আরকে এ সেটের ওপর বি প্রতি সম রিলেশন বলা হবে যদি কি হয়, এ বি বিলংস টু আর এবং বি এ বিলংস টু আর। এ বি আর বি এ যদি আরে থাকে, দিস ইমপ্লাইজ হবে এ ইকুয়াল টু বি হতে হবে। ঠিক আছে, যদি এ বি আর বি এ উভয় আরে থাকে, তখন যদি এ বি এ ইকুয়াল টু বি হয়, তখন বলবো বিপ্রতিসম রিলেশন বা অ্যান্টিসিমেট্রিক রিলেশন। অর্থাৎ অন্য ভাষায় বলা যেতে পারে, এর বিকল্প সংজ্ঞা হচ্ছে এ নট ইকুয়াল টু বি হলে, বিকল্প সংজ্ঞা এটা, এ বি আর বি এ উভয়ই একই সঙ্গে আর এর মধ্যে থাকতে পারে না। ঠিক আছে, এ আর বি যদি অসমান হয়, তাহলে এ বি আর বি এ একই সঙ্গে ওই সম্বন্ধের মধ্যে থাকবে না। এটা হচ্ছে সিলেবাসের বাইরে, বেশি কিছু আলোচনা করব না। একটা এক্সাম্পল দিই। ধরো একটা সম্বন্ধ এ যে কোনো সেট 1 2 3 নিলাম, আর আর সম্বন্ধটা এ ক্রস এ সেটের সাবসেট, মানে হচ্ছে ধরো 1 1 নিলাম, 2 2 নিলাম, 1 3 নিলাম। তাহলে দেখো এই সম্বন্ধটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। কেন? দেখো যে এ নট ইকুয়াল টু বি, যদি এ আর বি অসমান হয়, তাহলে এ বি আর বি একই সঙ্গে আর এর মধ্যে নেই। দেখো 1 3 অসমান, তাহলে 1 3 আছে কিন্তু 3 1 নেই, তাহলে এটা অ্যান্টিসিমেট্রিক। ঠিক আছে, এখানে দেখো এই শর্তটা সিদ্ধ হচ্ছে, এ বি আর বি এ যদি আরে থাকে, তাহলে এ বি এ ইকুয়াল টু বি হবে। এখানে 1 2 আরে আছে, এর উল্টো এক, সরি, এখানে দেখো 1 1 আরে আছে, 1 1 কে উল্টো দিলে 1 1 আরে আছে, তাহলে 1 ইকুয়াল টু 1, এভাবেও বলা যায়। ঠিক আছে, আর 1 3 এর ক্ষেত্রে 1 3 আছে কিন্তু 3 1 নেই, তার জন্য এটা দেখার দরকার নেই। তাহলে বিকল্প সংজ্ঞা থেকে দেখো 1 নট ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে 1 3 আর 3 1 একই সঙ্গে কিন্তু আরে নেই, তাহলে এটা হলো অ্যান্টিসিমেট্রি। কিন্তু আমি যদি একটা উদাহরণ নিই, R1 1 1 2 2 1 3 3 1, তাহলে এটা অ্যান্টিসিমেট্রিক নয়। ঠিক আছে, কারণ কি 1 আর 3 অসমান, 1 নট ইকুয়াল 3, কিন্তু 1 3 আর 3 1 উভয়ই একই সঙ্গে R1 এর মধ্যে আছে, তাহলে এটা অ্যান্টিসিমেট্রিক নয়, এটা কিন্তু সিমেট্রিক। এবার দেখো R2 1 1 2 2 3 3 এ সেটের ওপর, তাহলে এটা
অ্যান্টিসিমেট্রিক। কারণ কি, এ বি যদি আরে থাকে আর বি এ যদি আরে থাকে, এ ইকুয়াল টু বি, এই শর্তটা সিদ্ধ হচ্ছে। এক এক আর আর টুতে আছে, একে উল্টে দিলে এক এক আর টুতে আছে, তাহলে এক আর এক সমান। এমন কোনো এলিমেন্ট আছে যে এখানে এ নট ইকুয়াল টু ওই দুটো এলিমেন্ট সমান, সরি, এ নট ইকুয়াল টু বি, কিন্তু এ বি আর বি এ একই সঙ্গে আর এর মধ্যে আছে, এরকম কোনো এলিমেন্ট নেই। তার জন্য এটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। এটা অ্যান্টিসিমেট্রিক তো বটে, তার সঙ্গে আবার এটা হচ্ছে আইডেন্টিটি রিলেশন। ঠিক আছে, আইডেন্টিটি রিলেশন। এরপর আসছি এই এই অ্যান্টিসিমেট্রিক রিলেশনের ধর্ম। তাহলে আইডেন্টিটি রিলেশন সর্বদাই অ্যান্টিসিমেট্রিক। ঠিক আছে, এর আগের উদাহরণটাই দেখলাম। তারপর হচ্ছে সার্বিক সম্বন্ধ। সার্বিক সম্বন্ধ অ্যান্টিসিমেট্রিক নয়। সার্বিক সম্বন্ধে কিন্তু অ্যান্টিসিমেট্রিক নয়। 3 নাম্বার, কোনো সম্বন্ধ প্রতিসম বা বিপ্রতিসম এর মধ্যে কোনোটি নাও হতে পারে। কোনো একটা সম্বন্ধ নিলাম, সেটা যে প্রতিসম হবে বা বিপ্রতিসম হবে এমন কোনো মানে নেই। প্রতিসম নাও হতে পারে এবং বিপ্রতিসম নাও হতে পারে, আবার হতেও পারে। একই সঙ্গে প্রতিসম হতেও পারে, সরি, ওই কোনো একটা সম্বন্ধ প্রতিসম হতে পারে অথবা প্রতিসম হতে পারে, আবার কোনোটি নাই হতে পারে, কোনোটি নাও হতে পারে। তোমরা বিভিন্ন রকম এক্সাম্পল দেখতে পারো। এরপর আসছি ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধ। ধরো এ নট ইকুয়াল টু 5 যে কোনো একটা সেট, তাহলে আর এ ক্রস এ সেটের যে কোনো সাবসেট, তাহলে আরকে ট্রানজিটিভ রিলেশন বলবো, সংক্রমণ সম্বন্ধ বলবো, যদি সংক্রমণ হবে যদি কি হয় না, এ বি আর বি সি আর এ থাকে। দিস ইমপ্লাইজ এ সি আর এ থাকবে যখন এ কমা বি বিলংস টু এ। এ বি আর বি সি যদি আরে থাকে, তাহলে এ সি আরে থাকবে যখন এ কমা বি বিলংস টু এ। ঠিক আছে, তার মানে এ আর বি যদি এতে থাকে, আর এ বি আর বি সি মানে এর দ্বিতীয় পদ প্রথমটা দ্বিতীয় পদ আর দ্বিতীয়টার প্রথম পদ যদি একই হয়, তখন বি বি মনে মনে কেটে গিয়ে এ আর সি আরে থাকবে। এটা এভাবে সহজে মনে রাখবে। ঠিক আছে, উদাহরণ দিচ্ছি একটা। ধরো এ ইকুয়াল টু 1 2 3, আর আর নিচ্ছি 1 1,
1 2 1 3 আর 2 3, তাহলে এই সম্বন্ধটা হবে ট্রানজিটিভ। কি বলেছিলাম, এ বি আর বি সি আরে থাকতে হবে। এখানে এ বি মানে 1 2 আর 2 3 আরে আছে, তাহলে যেহেতু 1 2 আর 2 3 আছে, তাহলে 2 2 মনে মনে কেটে গিয়ে 1 3 এখানেই আছে, তাহলে এটা হলো ট্রানজিটিভ। এখন যদি 1 3 না থাকতো তাহলে ট্রানজিটিভ হতো না। তাহলে এমন যে কোনো দুটো এলিমেন্ট যদি পাওয়া যায়, এ বি আর বি সি আছে কিন্তু এসি নেই, তখন তাকে বলবো ট্রানজিটিভ নয়। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আর 1 1 1 1 2 1 3 2 3। ঠিক আছে, 3 2 যদি নিই তাহলে এটা ট্রানজিটিভ নয়। কেন কি, যে দেখো 1 2 2 3 আছে, তার জন্য 1 3 আছে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু 2 3 আছে, 3 2 আছে, তাহলে এখানে থাকা দরকার 3 3 মনে মনে কেটে গিয়ে 2 2 থাকা দরকার, কিন্তু এখানে 2 2 নেই। তাহলে এমন একটা আমায় দুটো এলিমেন্ট খুঁজতে হবে, যদি খুঁজে পাওয়া যায় এ বি আর বি সি কিন্তু এসি নেই, তখন বলবো এটা ট্রানজিটিভ নয়। মানে অন্ততপক্ষে একটা দুটো দুটো পদ এরকমভাবে খুঁজে পাওয়া যায়, এ বি আর বি সি অন্ততপক্ষে দুটো পদ পাওয়া যায়, এ বি আর বি সি আরে আছে কিন্তু এসি আরে নেই, তখন তাকে বলবো ট্রানজিটিভ নয়। এবার কিছু ধর্ম আসছি, ট্রানজিটিভে কিছু ধর্ম। সার্বিক সম্বন্ধ, ইউনিভার্সাল রিলেশন। রিলেশন সর্বদাই ট্রানজিটিভ। আর আইডেন্টিটি, রিলেশন সর্বদাই ট্রানজিটিভ। তো এরপর আসছি ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন বাংলা হচ্ছে সমতুল্যতা, সমতুল্যতা সম্বন্ধ। ধরো যে কোনো নন এমটি সেট আর এ ক্রস এ সেটের সাবসেট, তাহলে আর কে ইকুইভ্যালেন্স রিলেশন বলবো যদি যদি আর সম্বন্ধটি সসম, প্রতিসম এবং সংক্রমণ হয়। ঠিক আছে, আর সম্বন্ধটা একই সঙ্গে তিনটে হতে হবে, প্রতিসম হতে হবে, সংক্রমণ হতে হবে, আর সসম, তিনটি হতে হবে।
তাহলে উদাহরণ কী হবে? এই যদি ধরো 1 2 3, তাহলে আর যদি হয় 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। ঠিক আছে, এটা যদি নিই তাহলে এটা দেখো আর সম্বন্ধে রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে। তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে একটা ধর্ম হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, সার্বিক সম্বন্ধ সর্বদাই ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, কারণ কি সার্বিক সম্বন্ধ সর্বদাই রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিকও হয়, আর ট্রানজিটিভও হয়। এরপর আসছি এই চ্যাপ্টারটার কিছু ধর্ম, অল ওভার কিছু ধর্ম। R1, R2 ইকুইভ্যালেন্স। ঠিক আছে, R1, R2 ইকুইভ্যালেন্স রিলেশন হলে R1 ইউনিয়ন R2 ইকুইভ্যালেন্স রিলেশন নাও হতে পারে, হতেও পারে আবার নাও হতে পারে, হবে তার কোনো নিশ্চয়তা নেই। উদাহরণস্বরূপ R1 ধরো 1 1 2 2 3 3 1 2 2 1। এটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। আর R2 মনে করো 1 1 2 2 3 3। ঠিক আছে, 1 2 2 1 2 3 3 2। তাহলে এটাও হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, এটাও ইকুইভ্যালেন্স, পরীক্ষা করে দেখবে এটাও ইকুইভ্যালেন্স। তাহলে এখন দেখো 1, 2 আর 2, 3 এই দুটোই আর ইউনিয়ন এসে আছে। 1, 2 আর 1 আছে, আর 2, 3 R2 আছে, মানে এদের ইউনিয়নে থাকবে। ঠিক আছে, কিন্তু 1, 3 does not belongs to R union S। ঠিক আছে, 1 2 2 3 আর ইউনিয়ন এসে আছে, কিন্তু 1 3 আর ইউনিয়ন এসে নেই। তার জন্যে আর ইউনিয়ন এস, সরি R1 ইউনিয়ন R2, এখানে R1 ইউনিয়ন R2 দুটো। ঠিক আছে, R1 ইউনিয়ন R2, এটাও R1 ইউনিয়ন R2, একটা R1 একটা R2 ধরেছি। তাহলে R1 ইউনিয়ন R2
ইকুইভ্যালেন্স রিলেশন হলো না, কিন্তু R1 ইকুইভ্যালেন্স রিলেশন আর R2 দুটো আলাদা আলাদাভাবে ইকুইভ্যালেন্স রিলেশন। এরপর দেখো R1, R2, R1, R2 দুটো সম্বন্ধ যদি ইকুইভ্যালেন্স হয়, ইকুইভ্যালেন্স রিলেশন হলে R1 আর R2 যদি ইকুইভ্যালেন্স রিলেশন হলে এদের ইন্টারসেকশন মানে R1 ইন্টারসেকশন R2 ইকুইভ্যালেন্স রিলেশন হবে। ঠিক আছে, এর প্রমাণটা অত দরকার নেই, সাধারণত আসতে চায় না, সেই জন্য আর করাচ্ছি না। 3 নাম্বার, যদি প্রমাণটা পরে করাতে পারি, আসবে না পরীক্ষায়, তবু করে দিতে পারি পরে। আর ইকুইভ্যালেন্স রিলেশন যদি হয় তাহলে আর ইনভার্স ইকুইভ্যালেন্স রিলেশন হবে। আর যদি ইকুইভ্যালেন্স রিলেশন হয় তার বিপরীত সম্বন্ধ আর ইনভার্সও ইকুইভ্যালেন্স রিলেশন হবে। তো তাহলে এখানেই শেষ এই চ্যাপ্টার। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্ট করবে।